দর্শক, ভয়ঙ্কর একটা তথ্য ফাঁস করে দিয়েছে বাংলাদেশের পত্রিকা দৈনিক প্রথম আলো। এবং দৈনিক প্রথম আলো যে তথ্যটা ফাঁস করে দিল সেটা বাংলাদেশ সরকারের জন্য খুবই বিব্রতকর হতে পারে। সেই তথ্যে তারা বলতে চাইছে চীনের সঙ্গে যুদ্ধ বিমান ক্রয় করার এক ধরনের সমঝোতা হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তাহলে সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত কেন নিল? তার মানে কি চীনের সঙ্গে সম্পর্কটা আর থাকলো না কিংবা থাকছে না? যখন চীনের সঙ্গে সম্পর্কটা থাকলো না কিংবা থাকছে না এই প্রশ্ন আসছে, তখন সরকার এবং রাজনীতিবিদদের পাশাপাশি সেনাপ্রধানকেও মুহুর্মুহু আমরা দেখছি বিভিন্ন স্টেক হোল্ডাররা মুহুর্মুহু চীন সফর করছেন। এই মুহূর্তে আজকে যখন সেনাপ্রধানের দেশে ফেরার কথা, তখন গতকালকে আমরা দেখেছি এনসিপি সর্বশেষ 8 জন প্রতিনিধি নিয়ে চীন সফরে গিয়েছে। তার আগে বিএনপি সফর করেছে, জামাত সফর করেছে, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররা সফর করেছে। কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাচ্ছে? তাহলে প্রথম আলোর এই খবরটা যদি আপনি গুরুত্ব দেন, তাহলে বুঝবেন যে চীনের সঙ্গে যে সম্পর্ক তৈরি করতে গিয়েছিল প্রফেসর ইউনূসের সরকার, সেটা থমকে গিয়েছে মাঝপথে। সেই থমকে যাওয়াটা এই সরকারের জন্য মারাত্মক একটা ঝুঁকির কারণ হতে পারে। কি সেটা একটু বোঝার চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। প্রথম আলোর যে তথ্য, সেই তথ্যটা তাদের শিরোনামটাতেই আপনি টের পাবেন। তাদের শিরোনামটা একটু দেখে নিন। তাদের শিরোনামে বলছে চীনের 12টি J-10C জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ। এই চাওয়াটা গত মার্চ মাসের চাওয়া। এই চাওয়াটা কিন্তু এই আগস্টের শেষে এসে চাওয়াটা না, গত মার্চ মাসে চীন সফরের সময় এই চাওয়াটা তৈরি করেছিলেন প্রফেসর ইউনূস এবং চীনের সঙ্গে একটা সমঝোতা হয়ে গিয়েছিল। কিন্তু সেই ব্যাপারটা উল্টে পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্কের যে দুয়ার উন্মোচন করতে চেয়েছে সরকার, সেই প্রক্রিয়ার মাধ্যমে। কি সেটা ছিল চীনের সঙ্গে একটু বুঝে ওঠার চেষ্টা করি, তারপরে যুক্তরাষ্ট্রের অবস্থাটা খুব সহজেই বোঝা যাবে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান J-10C কিনতে আগ্রহী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গত মার্চে চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলাপ তুলেছিলেন এবং সমঝোতা হয়েছিল। বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের মধ্যে অন্তত 2 জন জ্যেষ্ঠ সদস্য জঙ্গি বিমান কেনার আগ্রহের বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছে। তার মানে হচ্ছে যে সরকারের গোপন খবর প্রথম আলো এবার প্রকাশ করে দিল। গত 26 মার্চ প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে চীনে যান। এই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল 2 নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তা নদীর প্রকল্পের চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট, বহুমাত্রিক জঙ্গি বিমান কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে 3 বাহিনীর আধুনিকায়ন চলছে। এরই অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি J-10C বিমান কিনতে আগ্রহী। এই বিমানটা অত্যাধুনিক বিমান এবং 4th জেনারেশনের বিমান। এই বিমান শব্দের চাইতে বেশি গতিতে চলতে পারে সহ অনেক ব্যাপার রয়েছে। J-10C এই বিমানের বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা গুগল করেও অনেক কিছু জানতে পারবেন। সেই ব্যাপারে অত কথায় যাচ্ছি না। যে আলোচনাটাই যেতে পারি সেটা হচ্ছে যে এই আলোচনাটা গত মার্চে চূড়ান্ত হয়েছিল, কিন্তু মাঝে আমেরিকার প্রভাবের কারণে তা প্রকাশ করা হয়নি, সরকারও প্রকাশ করেনি, একেবারে নির্দিষ্টভাবে প্রকাশ করেনি যে চীনের কাছ থেকে তারা 12টি যুদ্ধ বিমান কিনতে চায়। কিন্তু সেটা প্রথম আলো প্রকাশ করে দিল। আমেরিকার শুল্ক বাধা দূর করার অন্যতম শর্তের মধ্যে, অর্থাৎ আমেরিকা যে 35% থেকে 20% শুল্ক করেছে, সেই শর্তের মধ্যে কি কি ছিল বলে অনুমান করা যায়, যদিও সেগুলো প্রকাশ্য নয়। বিভিন্ন জন বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, যেগুলোর মধ্যে কিছু প্রকাশ্যও রয়েছে, যেমন অনেকগুলো বোয়িং বিমান কেনা,
তুলা আমদানি করা, বেশি টাকায় তুলা আমদানি করা, বেশি টাকায় গম আমদানি করা, এই ব্যাপারগুলো যেমন রয়েছে, তেমনি আমেরিকার বেশ কয়েকটি শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে সামরিক যে সামরিক সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে চীন এবং রাশিয়ার দ্বারস্থ হওয়া যাবে না, সেটা সম্পূর্ণ আমেরিকা থেকে করতে হবে। যদি তাই হয়, চীন এবং রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি যদি করা না যায়, তাহলে চীনের কাছ থেকে বাংলাদেশ সরকার এই জঙ্গি বিমান যে 12টি কেনার সমঝোতা করে এসেছিল, সেটা হচ্ছে না। সেটা যদি না হয়, তাহলে চীনের সঙ্গে সম্পর্কটা আগের মতো থাকছে না। আমেরিকার সঙ্গে সম্পর্ক দহরম মহরম করতে গেলে আমেরিকার শুল্ক নীতির কারণে এক ধরনের তো মাথা নোয়াতে হয়েছে আমাদের। আমরা তো ভারতের মতো এত পরাক্রমশালী না যে ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ফোন দেবে, 4 বার ফোন দেবে, কিন্তু আমরা আমাদের প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী সেই ফোনই ধরবেন না। এমন সাহস কিংবা এমন হিম্মত আমাদের এখনো হয়ে ওঠেনি, যেটা নরেন্দ্র মোদী ইচ্ছা করলে পেরেছেন এবং পেরে দেখিয়েছেন তিনি। সেটা আমাদের পক্ষে পারা সম্ভব নয়। সেই কারণে যুক্তরাষ্ট্রের কাছে আমাদেরকে নতজানু নীতিতে যেতে হয়েছে। আর নতজানু নীতিতে যখন যেতে হয়েছে, করিডোর সহ বহু কিছুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্ক বিল্ড আপ করা, মানে অন্যরকম বন্ধুত্বের সম্পর্ক, যে সম্পর্কটা এই সরকারের সঙ্গে, বিশেষ করে প্রফেসর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছিল না, সেই সম্পর্ক তৈরি করতে গিয়ে অনেক কিছু বেশি বেশি করে দিতে হয়েছে। এবং এই বেশি বেশি করে দিতে চাওয়ার মধ্যে চীনের সঙ্গে সামরিক চুক্তি করা যাবে না, সেটাও অন্তর্ভুক্ত। সুতরাং চীনের সঙ্গে সম্পর্ক কিন্তু জলাঞ্জলিতে চলে যাবে আমেরিকার সঙ্গে নতুন সম্পর্কের প্রেক্ষাপটে। আবার আমেরিকার সঙ্গেও যে সম্পর্ক খুব একটা ফলপ্রসূ হয়েছে, সেটাও আমরা দেখছি না, কারণ সরকার আমেরিকাকে করিডোর দিতে পারেনি। করিডোর দিতে যখন পারেনি, তখন আমেরিকার প্রধান যে টার্গেট অন্যতম সেন্ট মার্টিন দ্বীপ, এগুলো যখন হাতছাড়া হয়ে যাবে, তখন প্রফেসর ইউনূস সরকারের ওপর থেকে আশীর্বাদের হাত তারা তুলে নেবে। সুতরাং কি দাঁড়াচ্ছে? সমীকরণটা দাঁড়াচ্ছে, সরকার এই মুহূর্তে উভয় সংকটে রয়েছে। না পারছে চীনের সঙ্গে সামরিক চুক্তি করতে, সম্পর্ক উন্নয়ন করতে, না পারছে আমেরিকার সঙ্গে সম্পর্কটা ঝালাই করে নিতে, কিংবা আমেরিকার চাহিদা পূরণ করে আমেরিকার আশীর্বাদ পেতে। সব মিলিয়ে পরিস্থিতি এই সরকারের জন্য বিপজ্জনক। এবং যে খবরটা এতদিন প্রকাশ্যে আসেনি কিংবা সরকার প্রকাশ্যে আনেনি, সেই খবরটা প্রথম আলো প্রকাশ করে দিয়ে বরং সরকারের যে বিপজ্জনক অবস্থা, বিব্রতকর অবস্থা, সেই অবস্থাটা একেবারে পরিষ্কার করে দিল সবার সামনে। দর্শক, আপনার কি মনে হয়, এরকম পরিস্থিতিতে সরকার কোন পথে হাঁটবে কিংবা কোন পথে তাদের বিপদ কম? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।